আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। তো আজকে আমারে দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কোনোখানে গেছিলাম। তো আমি গেছিলাম আমার আন্টির বাসায়। তো আন্টির বাসায় কেন গেলাম, কি লেগে গেলাম সবই থাকবে এই ভিডিওতে। তো বাসায় যাই আমি বইয়ে পড়লাম প্রথমে, এরপর আমি আমার খালাতো ভাই বোনের লগে ডং শুরু করলাম। এরপর বই করলাম তো লেগে তো আজকে একটা জিনিস আনছি। তো ওরা কইলো তো আপু কি আনছো? তো এরপর কি আনছে এইটা দেখানোর লাগিয়ে উঠে গেলাম। পরে আমি আমার ব্যাগের মধ্যে দিয়ে সেই হামাগো গাছের বিখ্যাত আমগুলা একে একে বাইর করে থইলাম। পরে কইলাম এবছর আমের সিজন তো শেষই হয়ে গেল, কিন্তু আমারও এখন পর্যন্ত আম্মা খাওয়া হয় নাই। আর যেহেতু খাওয়া হয় নাই তাই আমি বাসা দিয়ে চিন্তা করছি যে যাই হোক আমগুলা নিয়ে যাই, আমরা এক লাগে আম্মা কইরে খাওয়ামো। পরবর্তীতে সব আমগুলা বাইর কইরা আমি একটু আমগুলা সাজাইয়ে ঝুড়িতে রাখার চেষ্টা করলাম। পরে ঝুড়ির লাগেও কইলাম একটু পোষ লইলাম। পরে আমগুলো রাইখে আমি বসে গেলাম আমার আম বানানোর কাজে। প্রথমেই আমি আম দুইটারে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু আমরা মানুষ ছিলাম 3জন, তাই ভাবছিলাম যে এর জন্য 2টা আম মাখা করলেই যথেষ্ট। এর পরবর্তীতে আম দুইটা ধুইয়া আমি তুলে লইলাম আম কাটার জন্য। কিন্তু ভাই তার মধ্যে বইলে রাখি, এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করি সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করলে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো এরপর আমি আম কাটার চেষ্টা করলাম, কিন্তু ভাই যে ছুরি দিয়ে আম কাটার চেষ্টা করলাম মানে আম কাটতেছি না আমি কেটে যাইতেছি সেইটাই বুঝতে পারলাম না। কিন্তু ওই কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাহায় জায়গায়। আমার দোষ না, দোষ হইলো ছুরির। যেহেতু আম কাটতে পারতেছি না আমি, কিন্তু দোষ হয়েছে ছুরির, যে ছুরি লেগে আম কাটতে পারতেছি না। এরপর আমরা ছিলানের চেষ্টা করলাম, কিন্তু হে জায়গায়ও আমি ব্যর্থ হইলাম। এরপর বাইক কইলো তোমার কি কোনো যোগ্যতাই নেই? আমি কইলাম থাক, আমার আর কারা লাগবে না, নে তুই সিলাই দে। পরে আমার দায়িত্বে আমরা নিয়ে আমার ভাই সিলাই না শুরু করলো। ওরে মা, এদের কি সুন্দর আম সিলাই হেলাইতে আছে, দেখছেন কি সুন্দর তাড়াতাড়ি আম সিলাই হেলাইতে আছে। যাই হোক আমি কইলাম ভাই তোর যোগ্যতা আছে, তুই ছিলা, আমারে দিয়ে হইতো না? শেষকালে আতত কাট দিলাম মনে তার কবি আনে যে আম কাটতে তুমি হাত কাট ঢেলাইছো, তুই কাট দে। পরে ভাই জটফট করে আর একটা আম সিলাই নেওয়া হয়ে গেল। পরে হে আরামটাও এখন কাটবে শুরু করে দিল। ও মাগো, এদের খুব দ্রুত আম সিলাই হেলাইতেছে। যাই হোক এত তাড়াতাড়ি যদি আম সিলাই নামিয়েই পারতাম তাই তো ওইলি এলে আর কি কম, নিজে যে কোথায় উঠে যাইতাম হেয়েই বুঝতে পারতাম না। যাই হোক ভাই দুইটা আমি সিলাই নিয়ে শেষ হয়ে গেল। এবার হইলো যাই হ্যাঁ আম দুইটা আমার দ্বারে দিয়ে দিল। আমি আম দুইটা ভালো করে ধুয়ে নিলাম তাড়াতাড়ি। এমনও কইলো যে আপু সিলাইতে তো পারলা না, এখন কি তুমি আমরা ঘষতে পারবা? আমি কইল না, হে কামটা পারমু। এরপর দেখেন ভাই কি আমার গুণ, আমি কি সেট করে আমগুলো ঘষে লইতেছে। আমি কই দেখ সিলাইতে পারি না, তো হাতে কি হয়েছে, আম তো ঘষতে পারি। আম ঘষা শেষ, এরপর আম বানানোর পালা। পেঁয়াজ কাটার পর্বটা আমি করতে দেখাইলাম না, কারণ এতে যে কত চোহের পানি ঝরছে হ্যাঁ আমিই জানি। এগুলো আর আমি দেখাইয়ে কি লাভ? ফেলে তোমরা আমার গুণ সম্পর্কে সবাই জানিয়ে যাইবেন, এগুণ সিক্রেট রাহাই ভালো। এই ঝটপট করে আম্মাও শেষ হয়ে গেল। এবার হইলো যাইয়ে খাওয়ার পালা। আমি তাড়াতাড়ি হাতটা ধুয়ে লইলাম, এমন করলাম সেট করে দেখ কি গুণ দিয়ে আম বানাইছি, তোরা খাইয়ে দেখ। তা কইলো তোমার আম তুমিই খাইয়ে দাও। ওরা ভাবছে আমার আম্মা অতটা মজা হয় না। পরে আমি খাইয়ে কইলাম ভাই সেই পরিমাণ টেস্ট। আমার টেস্টের কথা হইন ওরাও আইয়ে পড়লো সবাই খাইতে। এরপর সবাই খাইলাম, কিন্তু খাওয়ার পর যে কি পরিমাণ ঝাল লাগতেছে তা বলার বাহিরে। কিন্তু ওরা কইলো যেহেতু তুমি বানাইছো তাই তোমারই আমানি খাইতে হইবে। আমার চাপ্পে দইরে সেই জাল জাল আমানি সব গিলাইলো। এরপর সোহে জল আর নাহের জলে আমার হে কি অবস্থা যা বলার বাহিরে। পরে বইনের চিনি দিব্যস অন্য দিয়ে কইলো যাই এখন তুমি চিনি খেয়ে তোমার জাল ঘুমাও। ভাই এইরকম গুণ দিয়ে আম কেডা কেডা বানাইতে পারেন সবাই কমেন্ট করে জানাইবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই।